আগে আমরা এখান থেকে মিরপুর ডিএসএস থেকে যাইতাম আপনার কালশির ওই মাথায় মানে ইসিবি চত্বর যাইতে আমাদের অনেক সময় লেগে যেত। এখন দেখেন বাংলাদেশের উন্নয়নের ব্যবস্থা এত ভালো হয়েছে, এখান দিয়ে একটা ফ্লাইওভার যে একবারে কালশির ওই মাথা নিয়ে নামাই দিছে। দেখি আজকে কয় মিনিট সময় আমাদের লাগে এখান থেকে যাইতে। আমরা শুধু এটাই জাস্ট ভিডিও করব। আর খুব বেশি না, আমার স্পিরিট থাকতেছে আপনার 40, 50 বা 55 এর মধ্যে। তারপরও দেখি এখান থেকে যাইতে কয় মিনিট সময় লাগে। আসলে আমরা আমাদের সব সময় নিজেদের ইয়াটা দেখি, কিন্তু একজনে ভালো কাজ করলে সেটা বলতে হয়। কেননা ভালো মন্দ মিলে এই সব কিছু একটা লাস্ট পর্যন্ত একটা ইয়া হয়। তো আমরা আসলে মানুষের খারাপ দিকটা যেমন দেখি, তেমন আসলে ভালো দিকটাও দেখতে হয়। তো দেখা যাক আমাদের জন্য এই ভালো কাজটা যে হয়েছে, এই কাজটা কতটুকু আমাদের জন্য সাশ্রয় হয়েছে। আগে আমাদের এখান থেকে ওই মাথা পর্যন্ত যেতে মিনিমাম আপনার 25 থেকে 26 মিনিট বা কোনো কোনো সময় আধা ঘন্টা 40 মিনিট সময় লেগে যেত। এখন দেখব আমরা আসলে এই মিরপুর ডিওসিসের ওই মাথা থেকে আমরা কালশির এই মাথা মানে ইসিবির সাইডে আসতে আমাদের কয় মিনিট সময় লাগে। ভিডিওটা কোনো এডিটিং পেডিটিং বা কোনো কিছুই হবে না, কোনো টানা খেচড়া হবে না, জাস্ট যে কয় মিনিট হবে ওই কয় মিনিটের একটা ভিডিও হবে। জাস্ট ফর্মালিটিস, আমি কয় মিনিটে আসতে পারলাম সেটা দেখানোর জন্য ভিডিওটা করা। আমি আমার স্পিরিট মাঝে মধ্যে 20 স্পিরিটেও চলে আসছে মোড়ে যখন আসছি। আর একটু যখন সোজা অবস্থায় টানা যায় তখন দেখা যাইতেছে স্পিরিট লেভেলটা অল্প কিছু বাড়ে, যেমন 35, 40, 35, 40 বা 50 পর্যন্ত, 55 পর্যন্ত টানা গেছে সর্বোচ্চ। তা এই স্পিডে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসলাম। আপনার দেখা যাইতেছে খুব বেশি হইলে আপনার এখন 2 মিনিট 18 সেকেন্ড চলে। তো আপনার 2 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড হয় নাই, এর আগে কাভারেজ হয়ে গেছে। এখন সামনে ইসিবি চত্বর,